ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু দ্য মাহিস কিচেন। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ির পকোড়া। আচ্ছা, আমাদের তো অনেক সময় মনে হয় না, ইস রাস্তার ওই দোকানটায় কি দারুণ একটা চিংড়ির পকোড়া দিচ্ছে, যদি খেতে পারতাম। তো এই যে যদি খেতে পারতামটাই যদি আমরা ঘরে চটজলদি বানিয়ে নিই, ঠিক কিরকম লাগবে। তো চলো, ঘরে যদি চিংড়ি মাছ থাকে আর পেটে যদি খিদে চলে আসে, তাও আবার ভর সন্ধ্যেবেলা, তাহলে তার কোনো কথাই নেই। তোমাদের জন্য রইল আজকের এই রেসিপিটা, ঘরে বানানো চটজলদি একটু স্পাইসি চিংড়ি পকোড়া। তো সেটা তোমরা ঠিক কিভাবে করবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর তোমরা যদি এরকম স্টাইল ছাড়াও অন্য স্টাইলে খেতে চাও, অবভিয়াসলি জানিও, তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। তবে তার আগে আমি তোমাদের বলে দিই, আমি আজকে যে চিংড়ি মাছটা ব্যবহার করতে চলেছি সেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তাই সেক্ষেত্রে কিন্তু আমাকে চিংড়ি আগে থেকে বাছা ছাড়ানোর কোনো ঝামেলাতেই যেতে হয়নি। শুধু প্যাকেট কাটো আর ধুয়ে ফেলো, আর তারপরে রেসিপি বানিয়ে ফেলো। তো চলো, আজকে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এই চিংড়ির স্পাইসি পকোড়া বানানোর জন্য ঠিক তোমাদেরকেও কি কি মেনু, উপকরণ সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো, তার জন্য এখানে লাগবে আমাদের চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে এখানে নুন মাখাতে হবে। আমি এখানে নুনটা দিয়ে রেখেছি। আর এইখানে ব্যাটারটার জন্য আমি নিয়েছি কিন্তু বেসন, একটুখানি আটা ও ময়দার মেশানো, চাল গুঁড়ো এবং নিয়েছি কর্নস্টার্চ। তারপর এখানে দিয়েছি অরিগ্যানো, ঘরে বানানো আমার চিলি ফ্লেক্স, লবণ এবং হলুদ গুঁড়ো। আর তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা কর্নস্টার্চটা এই কারণেই দেবে, তার কারণ যেহেতু চিংড়ি মাছ বা লোটে মাছ লদলদে ধরনের হয়, তার শরীরটা যেহেতু স্লিপারি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারটা তার গায়ে বসে না। তাই আমরা যদি কর্নস্টার্চ দিয়ে দিই তাহলে কিন্তু এর মধ্যে এই ব্যাটারটা ভালো করে লেগে যাবে। তো চলো, ভালো করে মেশানোর পর আমরা যখন ভাজবো, তারপর তোমাদেরকে কিন্তু সেই ভাজাটাকে মিনিমাম লো ফ্লেমে 10 মিনিটস রাখতে হবে। তো চলো রেডি করি। দেখো, আমি কিন্তু সব মশলাপাতি যে বাটিটার মধ্যে রেডি করেছিলাম সেখানে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু এরকম ব্যাটারটা চলে এসছে। এটাকে যত ভালো করে মিক্সড করবে তত ভালো মশলাটা কিন্তু পেস্ট হবে। আর যদি মনে হয় যে বেশি জল পড়ে গেছে বা পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু চাল গুঁড়ো বা কর্নস্টার্চ আর একটু অ্যাড করে দিতে পারো। আমি প্রেফার করবো চাল গুঁড়োটাই একটু অ্যাড করে দেওয়া। তো তারপর দেখো, আমি চিংড়িগুলো কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে 2 পিঠ মাখিয়ে নিয়েছি, একেবারে যেন পুরো চিংড়িটার গায়ে লেগে থাকে। বা একটু একটু করেও সাইড দিয়ে তোমরা চিংড়িকে বের করে রাখতে পারো, আবার ফুল কভারও করতে পারো। তো আমি কিছু চিংড়ি একটু একটু বের করে রেখেছিলাম, বাকি চিংড়ি কিন্তু ফুল কভার আপই করেছিলাম। তাতে কি হয়, লোকে একটু চিংড়ি মাছটা দেখতে পেলেও বেশি খুশি হয়। আর তারপর দেখো, গ্যাসে কিন্তু আমি কড়াই গরম করে তেল গরম করে তাতে কিন্তু পরপর সাজিয়েও দিয়েছি। আর এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই লো রাখতে হবে, নাহলে কিন্তু ওপর থেকে আমাদের যে মশলাটা আছে সেটা ভাজা হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর এই দেখো, আমাদের কিন্তু ভেজে নেওয়ার পর ঠিক রংটা এই রকম এসেছে। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দারুণ হয়েছে। দেখেছো তো, চিংড়িগুলো কিন্তু ভালো বোঝা যাচ্ছে আর ওই শেপেই রয়েছে। তো তোমরাও কিন্তু এরকম ভাবে ঘরে বানিয়ে নিতে পারবে চিংড়ি স্পাইসি পকোড়া। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তোমরাও এরকম ভাবে স্টাইলটা ট্রাই করে দেখতে পারো। টাটা।